এই পে কমিশনের রিপোর্ট দেওয়ার পরও অর্থ উপদেষ্টার এ ধরনের কাণ্ডজ্ঞানহীন বক্তব্য আমরা সরাসরি প্রত্যাহার করছি এবং তাকে জনসম্মুখে ক্ষমা চাওয়ার জন্য আমি তাদেরকে বিনীতভাবে আহ্বান জানাবো। এ কারণেই যে এই যদি আপনারা পে স্কেল নাই দিবেন, তাহলে এই পে কমিশন গঠন করার জন্য সাধারণ কর্মচারী কর্মকর্তারা কেউ আপনাদেরকে প্রেশারাইজ করে নাই, তাইলে আপনারা পে কমিশন গঠন করলেন কেন? পে কমিশনের পিছনে কোটি কোটি টাকা খরচ করলেন, আর এখন আপনারা বলছেন যে কি বলে হচ্ছে যে পে স্কেল দিবেন না। দীর্ঘ আপনার হচ্ছে 11 বছর কোনো পে কমিশন গঠন করা হয়নি, যেখানে আমাদের সংবিধানে বলা আছে প্রত্যেক 5 বছর পর পরে আমাদের পে স্কেল দেওয়া হবে। এই যে কর্মচারীদের নিদারুণ কষ্ট, তাদের ভাতের কষ্ট, সন্তানদের ঠিকমতো করে পড়াশোনা করাইতে পারছে না, এই অর্থ কষ্টে তারা জীবনযাপন করছে, যাতে করে কর্মচারীদের যে সামাজিক একটা হচ্ছে বিশৃঙ্খলা তৈরি হচ্ছে, এই বিশৃঙ্খলা তৈরি করার জন্য সামাজিক মর্যাদায় তারা হচ্ছে নিম্নমানের দিকে চলে যাচ্ছে। এই সামাজিক মর্যাদা এবং সুন্দরভাবে জীবনযাপনের জন্য এই পে স্কেলটা একান্ত জরুরি। আমি অন্তর্বর্তী সরকারের কাছে বিনীতভাবে আহ্বান জানাবো, নবম পে স্কেল বৈষম্যমুক্তভাবে প্রদান করে আমাদের কর্মচারীদের সুষ্ঠু স্বাভাবিক জীবনধারায় ফিরিয়ে নিয়ে আসার জন্য আপনারা হচ্ছে সহযোগিতা করবেন। নির্বাচন দুনিয়ার কর্মচারী, দুনিয়ার কর্মচারী। ধন্যবাদ ধন্যবাদ বন্ধুরা আপনার। আজকে ভালো ছবি তুলি। এই মাত্র অল্প কটা লোক